নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে কার্যত নাগেরজোলাস্থিত বাস স্ট্যান্ডের টার্মিনাল ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং এক্ষেত্রে উপস্থিত ছিলেন আজ পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টিআরটিসির চেয়ারম্যান বলাই গোস্বামী সহ অন্যান্যরা। এবং আজকের এই অনুষ্ঠানকে ঘিরে কি বলছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা, শুনবো। আমরা কোন অবস্থায় কর্ম করতে চাই না, তার অধিকার থাকবে, মানুষ দেখবে কি কাজ করছে না করছে, কাজের উপর ভিত্তি করে মানুষ সরকার গঠন করবে। প্রধানমন্ত্রীজি মানে একটা আস্থার বিষয়। আর জানুয়ারির 22 তারিখের পর যখন রামলালাজির প্রাণ প্রতিষ্ঠা করলেন অযোধ্যাতে, তারপর তো মানুষ সারা ভারতবর্ষে এবং বাইরেও যারা আমাদের ভারতবর্ষের লোকরা আছে সব জায়গায় যেন রামময় হয়ে গেছে, একটা আস্থার বিষয় দাঁড়িয়ে গেছে সব জায়গায়। আমরা শুনতাম রাম রাজত্বের সময় সেখানে মানুষ সুবিচার পেত, আইনের শাসন ছিল, না খেয়ে মরতে হতো না। সেই আইনের শাসন, না খেয়ে মরার যে একটা দেশ ভারতবর্ষ ছিল, সেটাকে পুনরুদ্ধারের যে প্রতিজ্ঞা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, এর জন্য মানুষ ওনার উপর সে আস্থা রেখেছেন। উনি বলছেন আমি গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি আমি করব, আর সেটা যাতে ঠিক সময়ে সঠিক সময়ে সেটা সমাপ্ত হয় তার গ্যারান্টি আমি দিচ্ছি। এখানে আপনারা দেখেছেন যে সারা ত্রিপুরার মধ্যে 16টার মতো বিকশিত ভারত সংকল্প যাত্রার যে ভ্যান উনি পাঠিয়েছিলেন, আমরাও তার সাক্ষী। সমস্ত জায়গায় জায়গায় গিয়ে বলে প্রতিটা আমাদের একদম অন্তিম প্রান্তে যারা আছেন তাদের কাছে যে বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো পৌঁছানো আমাদের দায়িত্ব। আমরাও ত্রিপুরা সরকার 2022-এ 17ই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিনে প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করেছিলাম। সে একই ধাঁচে আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রা। আমার সরকার বলে আমরা একটা ওয়েবসাইট আমরা শুরু করেছিলাম, ওয়েব পোর্টাল। সেই পোর্টালে আমরা কি বলেছি যে গ্রামে গঞ্জে যেখানে রাস্তাঘাট যদি খারাপ থাকে ফটো তুলে সেই ওয়েব পোর্টালের মধ্যে আপনারা দেবেন। সেখানকার যারা জনপ্রতিনিধিরা আছেন 3 দিনের মধ্যে যদি এটা তার সলিউশন না করে তাহলে এটা এসডিএম লেভেলে আসবে। এসডিএম লেভেলেও যদি সেটার সমাধান না হয় ডিএম লেভেলে আসবে। ডিএম লেভেলে সমাধান না হলে চিফ সেক্রেটারি এবং চিফ মিনিস্টারের গোচরে আসবে, এবং সেই সমাধান করার লক্ষ্যে আমরা এই পোর্টালটা করেছি। অর্থাৎ আমার সরকার, আমরা কি হয় অনেক সময় জনপ্রতিনিধি হওয়ার পর আমরা যখন কোনো দায়িত্বে আসি অনেকটা যাতে আমরা কোনো অবস্থায় মানুষের থেকে আমাদের দূরে না যায় তার জন্য এই ওয়েব পোর্টালের ব্যবস্থা আমরা করেছি। অর্থাৎ উদ্দেশ্যটা মহৎ। প্রধানমন্ত্রীজি আপনারা দেখেছেন প্রতি মাসের শেষ রোববারে উনি মন কি বাতের কথা বলেন। উনি জানেন যে মন কি বাত এমন একটা জিনিস উনি শুরু করেছেন যে সাধারণ মানুষের কথা উনি শুনেন। এই যে কানেকশন, অর্থাৎ প্রধানমন্ত্রী হলে সব মানুষের সাথে ডেলি কথা বলার উপায় নেই। এই যে মানুষের সাথে মানুষের কি সুখ দুঃখের কথা উনি জানার চেষ্টা করেন। সারা পৃথিবীর মধ্যে আজকে এই কথা হচ্ছে যে মন কি বাতের যে অনুষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রীজি শুরু করেছেন, মানুষের সাথে কানেকশনটা ভেরি ইম্পর্টেন্ট। রাজনীতি শুধু রাজনীতি আয়েশ করার রাজনীতি যেন না করে। আমরা এখানে মুখ্যমন্ত্রী হয়েছি, মন্ত্রী হয়েছি, জনপ্রতিনিধি হয়েছি, একটা হিউম্যান টাচ মানুষের সাথে থাকতে হবে। হয়তোবা সবকিছু সম্ভব নয়, কিন্তু আস্তে আস্তে করে অন্তত কথা তো শোনা যায়, কথা বলা যায়। এই যে হিউম্যান টাচ, মানুষের দ্বারা নির্বাচিত আমরা। আপনার যা একটা ভোটের যা ক্ষমতা সেটা যে কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভোটের সমান, কোনো বেশি আলাদা কিছু নয়। তো সবাইকে সম্মান যে দেওয়ার সেটা একমাত্র ভারতীয় জনতা পার্টির যে সরকার তারাই দেয়, এবং ডাবল ইঞ্জিনের সরকার সর্বক্ষেত্রে। আপনি দেখুন আজকে হয়তোবা সন্ধ্যার দিকে আমাদের লাস্ট প্রোগ্রাম, আরো প্রোগ্রাম আছে। এখানে এসে আমরা টার্মিনাল যে ভবন, এখানে আমরা আজকে সে টার্মিনাল আমি বলবো এখানে আমাদের আজকে সারাদিনের টার্মিনাল এন্ড হয়েছে আমাদের প্রোগ্রাম। এবং মানুষ চায় যে তার গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে ঠিক সময়ে
এখান থেকে শুরু হয়। আমি এখানে যারা এর পরিচালনায় থাকবে তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে শান্তি সম্প্রতি এবং এখানকার যে পরিবেশ সেটা যেন বজায় রাখে। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। কার্যত আজকের এই অনুষ্ঠানকে ঘিরে তিনি যে ভাষণ রেখেছেন সেই জায়গায় স্পষ্টত তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা তিনি করেছেন, পাশাপাশি টিআরটিসির উদ্যোগে যে নতুন টার্মিনাল ভবন উদ্বোধন করা হয়েছে তাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট মহলে একেবারে খুশির আবহ পরিলক্ষিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।